যে কিতাবের কথা বললাম, এই নাসরুদ্দিন এই কিতাবে আছে এবং এই কিতাবের মধ্যে আপনার আমার, এটা আমাদের লেখা না, আমাদের মেদিনীপুর ওয়ালাদের লেখা না, আমাদের সাগরকান্দি খানকা শরীফ ওয়ালাদের লেখা না, আমাদের এরকম ভাবে কোন মৌলানা সাহেবদের লেখা না, এটা খুদ আপনার সেই দেওবন্দিওয়ালাদের লেখা। এটা খুদ দেওবন্দিওয়ালারা লিখেছে, সেই দেওবন্দি কিতাবের ভিতরে তারা লিখেছে। এবং সে জায়গাতে তারা বলেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন। তো আপনারা আমার রাসূলকে যদি আল্লাহ পাক নূর বলেন, মুহাদ্দিসিন একরাম গো নূর বলেন, তাইলে ভাই আমরা যদি মাটি বলি কেমন হলো না? এই জন্য রাসূল পাক নূরের সৃষ্টি, এটা বিশ্বাস করা, ইয়াকিন আনা, এটার উপরে অটল থাকা, এটা হযরতে মালায়েকা মুকাররামিনদের সুন্নাত এবং সাহাবা ইকরামদের সুন্নাত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাত। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের সৃষ্টি আছেন, এটা সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, মুহাররিকগণের আকীদা। শুধু তাই নয়, দেওবন্দি আকীদার আশরাফ আলী থানভী, তাদের আকীদা হলো রাসূল পাক নূরের সৃষ্টি। অতএব যদি দেওবন্দি আকীদার লোক হওয়ার পরেও, আশরাফ আলী থানভী বলার পরেও যদি রাসূলুল্লাহকে নূর কেউ না মানে, তাহলে বোঝা যাবে সে নিজের পীর, মুরব্বি, উস্তাদ আশরাফ আলী থানকেই মানে না। তো তোমরা যদি ভাই তোমাদের কিতাব না পড়ো, আমরা কি করব? আমরা তোমাদের কিতাব কষ্ট করে পড়তে হয় তোমাদের দলিল দেওয়ার জন্য। তোমাদের কিতাব আমাদের পড়ার দরকার হয় না, কিন্তু তোমরা পড়ো না জন্য কষ্ট করে আমাদের পড়তে হয়। ভাই তোমরা যদি পড়তে, আমাদের আজকে পড়ার দরকার হতো না, কারণ দলিলগুলো তোমরা পেয়ে যেতে, রাসূলুল্লাহকে মাটি বলতে না। আর যেহেতু তোমরা পড়ো না, ওই জন্য ওই দলিলগুলো কালেক্ট করার জন্য আমাদেরকে স্টাডি করতে হয়, ওই কওমিওয়ালাদের, দেওবন্দিওয়ালাদের কিতাব আমাদের পড়তে হয়, নচেত ও কিতাব আমাদের পড়ার দরকার নাই। এই জন্য পড়ি যে ওই কিতাবের মধ্যে তোমাদের উস্তাদ, মুরব্বি রাসূল পাককে নূর বলেছে, তো রাসূল পাককে নূর বলেছে, সেই দলিল তোমাদের কিতাবের মধ্যেই আছে। অতএব কওমিওয়ালারা যারা আছেন, দেওবন্দি আকীদার যারা আছেন, নাসরুদ্দিন আশরাফ আলী থানভীর কিতাব পড়ুন। আর যদি বলেন যে ওটা কোনো ডকুমেন্টস না, ওটা মানবো না, তাইলে তোমাদের মুরব্বি আশরাফ আলী থানভীকে মানা বাদ দিও। কি তোমাদের মুরব্বি যদি না মানো, তাইলে কি হলো? যাই হোক ভাই, আপনার আমার রাসূল পাক রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত এনাদের যে জাতি থাকবেন, এনাদের আওলাদ পাক থাকবেন, এনারা প্রত্যেকে নূর আছেন এবং সেই নূর মুবারক দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করে এনাদেরকে দুনিয়াতে রেখেছেন। এনাদের চলাফেরা, এনাদের উঠা বসা, এনাদের কথা